إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات সম্মানিত দিনী বাংলা ভাষাভাষী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পরে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের শুরু হবে, যার সময় মাত্র ৪৫ মিনিট। কারণ আপনারা জানেন যে আজকের আলোচনা হচ্ছে মসজিদের আলোচনা এবং তাদের বেশ কিছু নীতিমালা আছে, যার ফলে তারা সময় বেঁধে দিয়েছেন। এই জন্য এত লম্বা আলোচনা হবে না, যাতে অনেকের বিরক্তির কারণ হয়। অল্প কথা এবং এই অল্প সময়কে, অল্প কথাগুলিকে কাজে লাগাইতে হবে। যদি আমরা অল্প কথাকে, অল্প সময়কে কাজে লাগাই, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আর যদি বেশি কথা বলি, বেশি কথা শুনি, বেশি সময় পাই, কিন্তু কাজে না লাগাই, সময়কে কাজে লাগালাম না, অথচ যথেষ্ট আয়ু পেলাম, আর কথাকে মানলাম না, পালন করলাম না, শুধু শুনলাম, তাহলে কোনো লাভ নেই। যার ফলে এই অল্প কথাতে যাতে করে আপনার আমার জীবনে বরকত হয়, আল্লাহর কাছে দোয়া করেন। পবিত্র রমজান মাস, আজকে মাহে রমজান 1438 হিজরির বৃহস্পতিবারের দিন গিয়ে শুক্রবারের রাত, এবং এই রাতটি হচ্ছে প্রথম কদরের রাত, লাইলাতুল কদর। 20 রমজান শেষ করেছেন, 21 তারিখের রাত শুরু হয়েছে। অনেকের মতে এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, যদিও 5টি বেজোড়ের যে কোনো রাতেই লাইলাতুল কদর, যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে, এটাই হচ্ছে সঠিক। এবং প্রতি বছর সেটা পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে সঠিক। কিন্তু অনেকেই সাহাবায়ে কেরামগণ বলেছেন যে আমাদের যুগে 21 রাতেই লাইলাতুল কদর হয়েছে। যেমন একটি মত আছে যে 27 হয়েছে। শুধু 27কে ধরে রাখবেন না, বরং মনে রাখবেন যে হতে পারে আজকেই লাইলাতুল কদর। যার ফলে সময়গুলিকে ভালো কাজে লাগাবেন। মাত্র কয়েকদিন সময় আছে এই রমজান মাসের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাসকে আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণের কাজে লাগাবার তৌফিক দান করেন, আমাদের জীবনকে মঙ্গলময় করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকতপূর্ণ করেন। আগামীতে আল্লাহ যেন এইরকম বহু রমজান, বহু সিয়ামের সুযোগ দান করেন। কথা লম্বা না করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে এই আরব আমিরাতের সরকারের শুকরিয়া আদায় করি, বিশেষ করে দুবাই আওকাফ এবং দুবাই সরকারের শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহ খাইরান। তারা বাংলা ভাষা বুঝেন না, তারপরেও আপনাদের জন্য দিনী আলোচনার সুযোগ করে দিয়েছেন, আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ যেন তাদের নেক আমলগুলি কবুল করেন,
এবং মানুষের ভুলভ্রান্তি সকলে থাকতে পারে, যেমন আমার থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে। আল্লাহ যেন ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন এবং ভুলভ্রান্তিকে কমিয়ে নিয়ে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া এবং তার ফলাফল বা উপকারিতা। বিষয়বস্তু অত্যন্ত লম্বা, তার জন্য অনেক ঘন্টার প্রয়োজন রয়েছে, কিন্তু যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। এই যে রমজান মাস, আর এই রমজান মাসের সিয়াম, রোজা, এই রমজান এবং এই রোজা সিয়ামের তাকওয়ার সাথে বড়ই গাঢ় সম্পর্ক আছে, যার ফলে আমার সাথে পরামর্শ যখন তারা করলেন যে বিষয়বস্তু কি হলে ভালো, তখন আমি বললাম যে তাকওয়া সম্পর্কে আলোচনা করি। এই মাসটি যেমন শাহরুল সিয়াম, সিয়াম রোজার মাস, যেমন শাহরুল কিয়াম, এটা হচ্ছে তারাবির মাস, কিয়ামুল লাইলের মাস। এটি হচ্ছে শাহরুল কোরআন, কোরআন তেলাওয়াত এবং কোরআন নাজেল হওয়ার মাস, কোরআন চর্চার মাস। বিশেষ করে এই মাসটি আরও বহু নেক আমলের মাস, এতেকাফের মাস, কদরের মাস। এই মাসে বহু, এই মাসটি হচ্ছে দানশীলতার মাস, সাদকা খেরাতের মাস। এই মাস হচ্ছে মানুষের সাথে সমবেদনা জ্ঞাপনের মাস। দুঃখী লোকের দুঃখের কথা আমরা সুখী যারা, বা আমাদের মধ্যে যারা সুখী, তারা অনুভব করবে এবং তার পাশে দাঁড়াবে। এই শিক্ষা, এরকম বহু হেকমত রয়েছে এই রমজান মাসের এবাদত বন্দেগীতে এবং রমজান মাসের বিধিবিধানে। তার মধ্যে এই রমজান মাস হচ্ছে শাহরুত তাকওয়া, তাকওয়ার মাস। এ তাকওয়া কাকে বলে এবং এই রমজান মাস তাকওয়ার মাস কি করে, এই বিষয়টি শুরু করার জন্য শুরু করি সেই আয়াত থেকে, যে আয়াত শুরুতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সিয়ামের কথা, রোজার কথা এই রমজান মাসের উল্লেখ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 183। এ থেকে শুরু করে 187 পর্যন্ত সিয়াম, রোজা এবং এর হুকুম, আহকাম, বিধিবিধান কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন এই প্রথম আয়াতটিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, সমস্ত মুমিন মুসলিমকে, সারা বিশ্বের যে কোনো রং বর্ণের হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, সকল মুসলিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়ামকে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আরবিতে সিয়াম বলা হয় বা সওম বলা হয়। কোরআনে কারীমে দুটোই শব্দ এসেছে, ইন্নী নাযারতু লির-রহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম যে সিয়াম, রোজা পালন করেছিলেন, সেই সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে আমি সওম, রোজার মান্যত করেছি। তখনকার রোজার বিধিবিধানে পার্থক্য ছিল, কিন্তু সেটাও ছিল সিয়াম। আল্লাহ সওম বলেছেন, সিয়াম বলেছেন। ইসলামের পরিভাষাগুলি আরবিতে রাখাই হচ্ছে বাঞ্ছনীয়, সেটাই হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা বেশ কিছু ইসলামিক পরিভাষাগুলির অনুবাদ করেছি খেয়াল খুশি, যেটা অনেক আলেম ওলামাদের কাছে, গবেষকদের কাছে ঠিক নয়। জাকাতকে ঠিক রেখেছি, সলাকে ঠিক রেখেছি, কিন্তু সিয়ামকে রোজা বানিয়ে দিয়েছি। এই রকমই সলাত আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সলাত সালাম পেশ করাকে আমরা দুরুদ বানিয়েছি। যাই হোক, আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। যারা খিদা বরদাস্ত করতে পারে না, তারা তো চমকে উঠবে যে মুশকিল, সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাদিন বহু বাধা নিষেধ আমার ওপর চেপে আসবে। আল্লাহ বলছেন যে তোমাদের ওপর শুধু না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের ওপর এই সিয়ামকে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছিল। রোজার এমন হিকমা, রহস্য, তত্ত্ব রয়েছে এবং উপকারিতা রয়েছে যে প্রত্যেক মানুষের জন্য তার প্রয়োজন, যার ফলে আদম সন্তানের প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক সম্প্রদায়ের ওপর, প্রত্যেক উম্মতের ওপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। এতে যেমন সান্ত্বনা দেওয়া হয়েছে, তেমন বলা হয়েছে যে রোজা, সিয়ামের ইতিহাস হচ্ছে খুব প্রাচীন ইতিহাস। এটা কোনো নতুন বিষয় নয় যে 1400 বছর আগে থেকে রোজা শুরু হয়েছে, এবং এটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, দিন দুনিয়ার ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে প্রয়োজন এই সিয়ামের।
কেন ফরজ করা হয়েছে এর কারণ হিসেবে আল্লাহ একটি কথা বলছে, যেটা হচ্ছে আজকের বিষয়বস্তু, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা বাঁচার মতো ট্রেনিং নিতে পারো, প্রশিক্ষণ নিতে পারো, বাঁচতে হবে। এই কথাগুলি বলে আমি ইঙ্গিত করলাম যে তাকওয়ার অর্থ কী। শাব্দিক অর্থ রয়েছে, তার একটা প্রয়োগ রয়েছে, তার বেশ কিছু সংজ্ঞা সালাফে সালেহিনগণ, সাহাবাই কেরাম, তাবেইন থেকে এবং তাবা তাবেইন, আইম্মাই কিরাম থেকে বর্ণিত রয়েছে, যেগুলি বলার সময় নেই। সুতরাং কথাগুলিকে আমি সংক্ষেপ করছি। তাকওয়া আরবি গ্রামার যারা বুঝেন, মাদ্রাসায় পড়েছেন, তারা বুঝেন যে তাকওয়া শব্দটি ওয়াও কাফ ইয়া থেকে ওয়েকায়াতুন। ওয়েকায়াতুন মানে হচ্ছে বেঁচে থাকা, এর মানে হচ্ছে বেঁচে থাকা। এই জন্য আমরা যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কোরআনী দোয়া এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, ব্যাপক অর্থপূর্ণ জামে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন, কারণ এই দোয়াতে দুনিয়া এবং আখিরাতের সব কিছুই চেয়ে ফেললেন আপনি। এমন কিছু নেই যা বাদ পড়লো, যা আপনার প্রয়োজন, কোনো কিছু বাদ পড়ে না। এতে রয়েছে দুনিয়ার সার্বিক মঙ্গল, আল্লাহ দান করো, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে সার্বিক মঙ্গল দান করো। দুনিয়াও চেয়ে ফেললেন, দুনিয়ার যা কিছু প্রয়োজন, আখিরাতে সব কিছু চেয়ে ফেললেন, যা কিছু প্রয়োজন, আর যা কিছু থেকে বাঁচা প্রয়োজন, রক্ষা প্রয়োজন। ওয়া কিনা আযাবান্নার, আর আল্লাহ মহাশাস্তি জাহান্নাম, জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন যারা বাঁচে না তাদের জন্য, যারা তাকওয়া অর্জন করে না তাদের জন্য। ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই যে বাঁচার অর্থ রয়েছে ওয়া কিনা, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, মুক্তি দান করো আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে। এই ওয়া কিনা, কেনা কে কথাটি এ ওয়েকায়াতুন থেকে এসছে, তাহলে তাকওয়া, ওই তাকওয়াও ওখান থেকে এসছে। তাকওয়া মানে বেঁচে থাকে। তাহলে এই শাব্দিক অর্থের সাথে আমাদের যে প্রয়োগ তাকওয়ার কোরআন এবং হাদিসে, অথবা আমাদের মুসলিম সমাজে যেটাকে তাকওয়া বুঝায়, আমরা তাকওয়ার অর্থ গিয়ে বাংলা অনুবাদ যদি পড়েন, কোরআনের তরজমা অথবা হাদিসের ব্যাখ্যা অনুবাদ পড়েন, দেখবেন যে তাকওয়া মানে আল্লাহ ভীরুতা, তাকওয়া মানে ভয় করা। তাকওয়া মানে তো ভয় করা আসলে হয় না। খৌফ মানে ভয় করা, খৌফ মানে ভয় করা। খাশিয়াতুন মানে ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, এগুলোর মানে ভয় করো। তাকওয়া মানে তো ভয় করা হয় না। কিন্তু আমাদের অনুবাদগুলি কিন্তু সবগুলি এরকম রয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওখানে আল্লাহ থেকে বাঁচো এ কথা কেউ অর্থ করে না কিন্তু, তাই না? জি, এখানে রহস্য আছে। এখানে আল্লাহকে ভয় করো বলে শাব্দিক অর্থ আর যেটা পারিভাষিক অর্থ, দুটোকে একসাথে করে দেওয়া হয়েছে, দুটোকে মিলিয়ে সহজভাবে বোঝানো হয়েছে, যেটাকে আমি খুব সহজ ভাষায় বোঝাই। তাকওয়া সম্পর্কে অনেক সংজ্ঞা রয়েছে, অনেক বক্তব্য রয়েছে, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কী। কিন্তু আমি বলি দুটো অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থে বা যে প্রয়োগ আমরা করে থাকি আল্লাহকে ভয় করা, এর সাথে মিল থাকে। এজন্য বলি যে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তার পক্ষ থেকে যেগুলি আদেশ, কথা হোক অথবা কাজ হোক, আল্লাহর ভয়ে কি করা, পালন করা। হ্যাঁ, আল্লাহ যেগুলো আদেশ করেছেন কথা কাজ, ভালো কথা কাজ, সেগুলিকে আদায় করা, সেগুলি আদায় না করা থেকে বেঁচে থাকে। এই যে বেঁচে থাকার অর্থ আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন, নাজায়েজ করেছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা কাজগুলিকে অপছন্দ করেছে, সেগুলি হারাম, নাজায়েজ হোক অথবা মাকরুহ, অপছন্দনীয় হোক আর আপত্তিকর হোক, নাজায়েজ হোক, অবৈধ হোক, যা কিছু এই রকম রয়েছে, আল্লাহ যেগুলিকে পছন্দ করে না সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কিসের জন্য? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে বাঁচিয়ে রাখা। ভালো করে মনে রাখবেন, আল্লাহর ভয়ে নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা, আর আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলি পালন না করা থেকে বেঁচে থাকা, মানে পালন করা। অর্থাৎ তৌহিদ, যেটা সবচেয়ে বড় ফরজ, সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফরজ ওয়াজিব যতগুলি ইসলামের বিধিবিধান রয়েছে, সেগুলি পালন করা, অমান্য করা থেকে, অবহেলা করা থেকে বেঁচে থাকা। আর যেসব হারাম নাজায়েজ কথা কাজ রয়েছে,
সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কিসের জন্য? পরিবারের ভয়ে, বাপ মায়ের ভয়ে, স্ত্রীর ভয়ে, যে স্ত্রী জানিলে সমস্যা আছে, যে আমি কোথাও কি করছি, অবৈধ সম্পর্ক রাখছি না, হ্যাঁ, প্রশাসনের ভয়ে, হ্যাঁ, লজ্জার ভয়ে, সমাজে কি বলবে, হ্যাঁ, বা এখানে শোভা পায় না, এখানে পরিবেশটা এরকম না, এই জন্য অনেকে এরকম পাপ থেকে বেঁচে থাকে, কোনো কাজে আসবে না, এরকম পাপ থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয়ে পাপ থেকে বাঁচতে হবে, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজগুলি, কথাগুলি করা, এটা হচ্ছে তাকওয়া। সহজ ভাষায় তাকওয়া। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই কথাটিকে পালন করেন, আপনি সত্যিকার মুসলিম হয়ে যাবেন। আজকে মুসলিমরা অধিকাংশই আল্লাহর ভয়ে না, বেশ কিছু পাপ থেকে বাঁচে, কিন্তু আল্লাহর ভয়ে না। কিসের ভয়ে? হয় সেখানে নিজের পরিবারের ভয় আছে, সমাজের ভয় আছে, আইন কানুনের ভয় আছে, মান ইজ্জতের ভয় আছে, মান সম্মান চলে যাবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। পার্থিব কোনো কারণে এই ধরনের পাপগুলি থেকে বেঁচে থাকে অনেকে আছে, অথবা মানবতার কারণে, আমার মানবতায় এটাতে বাধা দেয়, আমার মানবতা, কিন্তু আল্লাহর ভয় বলে কিছু নেই। এই রকম যারা গুনাহগুলি থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকে, তারা তাদের বেঁচে থাকলো, কিন্তু তাদের বেঁচে থাকা ইবাদতের জীবন নয়। সুতরাং এই বেঁচে থাকা দিয়ে, এই রকমের তাকওয়া, শাব্দিক অর্থের তাকওয়া, বেঁচে থাকা দিয়ে কোনোদিন আল্লাহর রহমত পাবে না, কারণ আল্লাহর ভয় অন্তরে ছিল না। যার ফলে ওলামায়ে কেরামগণ বাংলা ভাষায় অনুবাদ করেছে ইত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয়ে যদি বেঁচে থাকেন, তাহলে এই যে এই মাহফিলে আছেন, এখানেও যেমন আপনার চেহারা, আপনার আখলাক চরিত্র, আপনার আকীদা আমল ঠিক নির্জনে, একেবারে রাতের অন্ধকারে, পানির তলায় ডুব দিয়ে, অথবা বাথরুমে, যেখানেই থাকুন না কেন, পাপের জায়গায় যদি আপনাকে ফেলে দেওয়া হয়, তারপরও সেখানেও এইরকমই আপনার রূপ চেহারা, কোনো পার্থক্য হবে না। যেমন এখানে মুসল্লি পরহেজগার মনে হচ্ছে আপনাকে দেখে, আপনার নুরানি চেহারা মনে হচ্ছে, ঠিক তেমনি নির্জনেও যখন থাকবেন, আপনার মোবাইলের পাপ থেকে ওইভাবে বেঁচে থাকবেন যেমন আমাদের সামনে বেঁচে আছেন আপনি। সমস্ত রকমের পাপ থেকে যেমন আমাদের সামনে বেঁচে আছেন, সমাজের সামনে বেঁচে আছেন, প্রশাসনের সামনে বেঁচে আছেন, আইন কানুনের সামনে বেঁচে আছেন, যে ধরা খেয়ে যাব, তার আগে আপনার সবচেয়ে বড় চিন্তা থাকবে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এর নাম হচ্ছে তাকওয়া। আসলে তাকওয়া তাহলে বুঝে নিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাসে তাকওয়ার ট্রেনিং হয়। এটা কেমন করে হয় এটা বুঝেন, এবং এখান থেকে যদি ট্রেনিং না নিতে পারেন, তাহলে জীবনেও কখনো তাকওয়া আসবে না। রমজান মাসের সারা দিন আমরা রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকি, তাই না? রোজা ভঙ্গের যেগুলি কারণ আছে সেগুলি থেকে বেঁচে থাকি। আমাদেরকে যদি লাখ লাখ দিরহামও দিয়ে দেয়, তারপরেও কিন্তু রোজা ভাঙবো না। ভাঙবো? আপনাকে একটা রোজা ভাঙতে হবে, আপনাকে 1 লাখ দিরহাম দিব, ভাঙবেন রোজা? অথচ এই একটা রোজা ভাঙা সামান্য খাবার দিয়ে, হালাল খাবার দিয়ে, এই হালাল খাবার মাগরিব হইলে হালাল, হ্যাঁ, ফজর হওয়া পর্যন্ত সারা রাত হালাল, তাই না? তারপরেও আপনার ইমানকে খরিদ করতে পারছে না কেউ। 1 ঢোক পানি খান মাত্র, কিছু খেতে হবে না, আপনাকে এইরকম বড় অফার দিচ্ছি, পান করবেন পানি? না, করবেন না। কিভাবে আপনি বাঁচছেন এমন একটি নিষিদ্ধ কাজ থেকে, যেটা শুধু রোজার ওই দিনে কয়েক ঘন্টা শুধু নিষিদ্ধ। রোজার রাতে হালাল, 11 মাস রাত দিন সবসময় হালাল পানাহার, তার থেকে বেশি থাকছেন। স্ত্রী সবসময় হালাল, শুধু রোজার দিনে ওই কয়েক ঘন্টা, রাতেও হালাল, রোজার রাতে। সারা বছর আপনার জন্য হালাল। ফাতু হারসাকুম আন্না শেতুম, তুমি তোমার ক্ষেত্রে আসো, স্ত্রীর কাছে যখন ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা, কিন্তু ক্ষেত্র একটাই হইতে হবে, ব্যাস, এতটুকু, তাই না? কিন্তু আপনি জীবনেও আপনি যাবেন না, কারণ আপনি এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরকালে আল্লাহর কাছে কিছু পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বান্দা গোলাম,
সেই জন্য আল্লাহর গোলামি আপনার কাছে এক নম্বরে, আমি রোজা ছাড়ছি না। এর মাধ্যমে আপনাকে তাকওয়ার ট্রেনিং করানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোজা সিয়াম বেশ কিছু কারণে ভঙ্গ হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। আর বেশ কিছু কারণে রোজা কি হয়ে যায়, কমজোর দুর্বল হয়ে যায়। যেসব কারণে রোজা দুর্বল হয়ে যায় সেগুলি হচ্ছে, আল্লাহর ফরজ ওয়াজিবগুলিতে যদি ত্রুটি করেন তাহলে রোজা আপনার দুর্বল হয়ে যাবে। নামাজ পড়ছেন রোজার দিনে কিন্তু জামাত ছেড়ে, জোহরও জামাত গেলেন না, জামাত ছেড়ে নামাজ পড়ছেন, রোজা দুর্বল হবে না? আপনাকে বেঁচে থাকতে হবে জামাত ছাড়া থেকে, তাকওয়া ট্রেনিং। রোজা রাখছেন আপনি পানাহার থেকে, রোজা ভঙ্গকারী বিষয়গুলির কাছে যাচ্ছেন না, কিন্তু রোজার অবস্থায় আপনি গীবত করছেন, চুগলখড়ি করছেন, মিথ্যা কথা বলছেন, আপনি নোংরা ছবি দেখছেন, বিভিন্ন হারাম কাজ করছেন অথবা কথা বলছেন, তাহলে রোজাকে আপনি দুর্বল করে দিচ্ছেন। আপনার এই রোজা কোনো কাজে আসবে না, সিয়াম কোনো কাজে আসবে না। এইগুলির মাধ্যমে আপনাকে তাকওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে যে এইগুলি থেকে তোমার রোজাকে যখন বাঁচিয়ে রাখছো, রোজা ভঙ্গকারী বিষয় থেকে, রোজাকে দুর্বলকারী বিষয় থেকে যখন তুমি রোজাকে বাঁচিয়ে রাখছো, এর মাধ্যমে এই এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে সারা জীবন তোমাকে সমস্ত রকমের পাপাচার থেকে, গোনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এ হচ্ছে তাকওয়ার ট্রেনিং, লাআল্লাকুম তাত্তাকুন। যদি এটা আমাদের রোজা দিয়ে হাসিল হয়, রোজা রাখার মাধ্যমে রোজার আগে যেই পাপগুলি হতো, আমি এমন একটা প্রশিক্ষণ নিয়ে নিয়েছি আর আমার পাপ হয় না, আমি মিথ্যা কথা বলি না, হ্যাঁ, আমি হারাম খাই না, হারাম ব্যবসা বাণিজ্য করি না, হারাম দেখি না, হারাম শুনি না, হারাম আচরণ করি না, কোনো পাপের কাছে যাই না, তাহলে আপনার এই রোজা আর রমজান সার্থক হয়েছে, আপনার আসল তরবিয়ত তাহলে হয়েছে, আর না হইলে হয়নি। লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ, তাকওয়ার গুরুত্ব সম্পর্কে বলি যে এই তাকওয়া কোরআনে কারীমে উলামায়ে কেরামগণ বলছেন 200 বারের বেশি উল্লেখিত হয়েছে। কোরআনে কারীমে বিভিন্ন ভাষা দিয়ে তাকওয়ার কথা, কখনো তাকওয়ার আদেশ করা, ইত্তাকুল্লাহ, হ্যাঁ, সমস্ত মানব সকলকে, কখনো ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, কখনো মুমিন মুসলিমদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, কখনো উৎসাহিত করে, কখনো তাকওয়ার উপকারিতা বর্ণনা করে। তাকওয়ার বহু উপকারিতা রয়েছে, 40-এর বেশি উপকারিতা তাকওয়ার কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো আছে, যদি ভালো করে আপনি হাদিস চর্চা করেন, কোরআন চর্চা করেন, দেখবেন যে তাকওয়ার আপনার জীবনে বহু ফলাফল রয়েছে, উপকারিতা রয়েছে। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীমে এতবার করে উল্লেখ করা হয়েছে। এটাকে প্রমাণ করে না যে তাকওয়ার কত গুরুত্ব। কেন বারবার করে একটি কথা বল, অথচ রোজার কথা একটি জায়গায় শুধু বলা হয়েছে, তাকওয়ার কথা বহু আয়াতে বলা হয়েছে, যেমন বললাম 200-এর বেশি। 2 নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো আলোচনা শুরু করতেন, সেটা দ্বীনি আলোচনা হইতো অথবা কোনো মজলিস মাহফিল ছোটোখাটো হইতো, বিবাহ শাদী হইতো, বিবাহ শাদীর ক্ষেত্রেও আমরা শুধু ওই 3টি আয়াত আমাদের বিবাহের খুতবাতে পড়ি, হ্যাঁ, খুতবাতুল হাজা, আমাদের দেশের মানুষরা শুধু বিবাহের খুতবায় পড়ে, সবগুলি ওই 3টি আয়াতে বারবার করে তাকওয়ার কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুরুতে পাঠ করেছি আমি আয়াতগুলি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইত্তাকু ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। শেষ আল্লাহ করছে এই আয়াত কীভাবে বারবার তাকওয়ার কথা। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার আয়াতগুলি বর্ণনা, তার 3টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট বড় সমস্ত মাহফিলে, মজলিসে, অনুষ্ঠানে, বৈঠকে শুরুতে আল্লাহ পাকের প্রশংসার পরে উল্লেখ করতেন। উদ্দেশ্য কি? মন্ত্র পাঠ করে না, উদ্দেশ্য হচ্ছে যারা এখানে হাজির আছে তাদেরকে তাকওয়া সম্পর্কে সজাগ করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপদেশ দিতেন, ওসিয়ত করতেন, কেউ উপদেশ চাইলো অথবা এমনিতে উপদেশ দিতেন, বলতেন উসিকুম বেতাকওয়াল্লাহ, হাদিস রয়েছে, তোমাদেরকে আমি ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহ ভীরু, তার তাকওয়ার, আল্লাহর ভয়ে, পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে বেঁচে থাকা। এই রকমের জাতি,
এই রকমের উম্মত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়ে গেছেন বাস্তবে। জি, বাস্তবে তৈরি করে দিয়েছেন। আল্লাহর ভয়ে গোনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ থেকে যে কোনো পাপ থেকে, সেটা ব্যক্তি জীবনের পাপ হোক অথবা পারিবারিক পাপ হোক, সামাজিক পাপ হোক। আমাদের দেশের মানুষরা সমাজ বিরোধী পাপগুলিকে পাপ মনে করে, কিন্তু আকীদার ক্ষেত্রে পাপ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পাপ, হ্যাঁ এইরকম ব্যক্তি জীবনের আখলাক চরিত্রের ক্ষেত্রে পাপ, পারিবারিক ক্ষেত্রে পাপ, সেগুলিকে সাধারণত পাপ মনে করা হয় না। অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ আছে, এগুলোকে পাপ মনে করেন আমাদের দেশের মানুষরা অধিকাংশ লোকে। কোনগুলি পাপ? যেগুলি সমাজ বিরোধী, খুন করা, জুয়া খেলা, মদ খাওয়া, ব্যভিচার, হ্যাঁ এইগুলিকে হয়তো পাপ মনে করে। তারপরেও তো এই ক্ষেত্রেও কিছু ছাড় আছে আবার, এই কথা ছাড়, দর্শন না, বাকি সম্মতি থাকলে। আমাদের দেশের যুবকরা আজকাল আউযুবিল্লাহ, আশ্চর্য, আজকাল প্রচার মাধ্যমগুলিতে লিখে যে প্রেম করা তো কোনো মন্দ কথা নয়, মানে হচ্ছে খুব সওয়াবের কাজ, প্রেম করা সওয়াবের কাজ, এমনভাবে লিখে। জানি না এরা কোরআন হাদিস থেকে ইসলাম শেখেনি, এরা লাইলা মজনুর কিসসা থেকে ইসলাম শিখেছে। ওদের ধর্মকর্ম হচ্ছে লাইলা মজনুর, হ্যাঁ চরিত্রহীনদের ইসলাম। কোরআন সুন্নাহ ওহী থেকে তারা ইসলাম শিখে না, যার ফলে এক শ্রেণীর যুবকরা নামাজও পড়ে হয়তো, হ্যাঁ মাঝে মধ্যে ভালো কথাও বলে আর ভালো কথাও লিখে, তার মধ্যে প্রেম করা কোনো দোষ না, হ্যাঁ প্রতারণা করা দোষ। বুঝতে পারছেন আমার কথা? মানে প্রেম করে যদি বিয়ে করে নাও তাহলে কোনো দোষ না, আর প্রেম করে যদি কেটে পড়ো তাহলে দোষ। এরকম ভাগ আছে নাকি ইসলামে? তাহলে সমাজ বিরোধী পাপগুলি তো ভাগ করে কাটছাঁট করে আমরা অনেক পাপকে হালাল মনে করে নিয়েছি, জায়েজ মনে করে নিয়েছি। এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। বলছিলাম তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার জন্য উপদেশ দিয়েছেন। যে কেউ ওসিয়ত চেয়েছে, উপদেশ চেয়েছে, উপদেশ দিয়েছেন হ্যাঁ তাকওয়ার। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সমস্ত মানব জাতিকে, যারা পূর্ববর্তী মানুষ আমাদের পূর্বে এসেছে, যারা পরে আসবে কিয়ামত পর্যন্ত, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিল দেওয়া হয়েছিল, এই কিতাবগুলি যেহেতু সুরক্ষিত বিকৃত অবস্থায় আছে বা এই কিতাবগুলির নাম আমাদের কাছে আছে, এছাড়াও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে নাম নাই, সমস্ত জাতিকে আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি। ওয়া ইয়াকুম, আর হে শেষ নবীর উম্মত, শেষ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বলেছি, খায়রা উম্মত, তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি। সকল মানুষকে আল্লাহ উপদেশ দিয়েছেন কি? আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, তাতে ইখলাস আসবে। আল্লাহর ভয়ে আপনার ইসলাম, আল্লাহর ভয়ে আপনার ঈমান, আল্লাহর ভয়ে আপনার দ্বীনি শিক্ষা, আল্লাহর ভয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ভয়ে আপনার যাকাত, আল্লাহর ভয়ে আপনার সিয়াম রোজা, আল্লাহর ভয়ে, সব আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আপনার হজ, হজ ফরজ, আমাকে প্রথম কাজ তাড়াতাড়ি হজ করতে হবে, আল্লাহর ভয়ে হজ। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আনিত্তাকুল্লাহ। এটা হচ্ছে ওসিয়াতুল আউয়ালিন ওয়াল আখিরিন, যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশের কথা বললাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজিতে একটি হাদিস রয়েছে, তাতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করি, যেখানেই থাকেন না কেন একই রকম আল্লাহকে ভয় করবেন। এতে হবে কি? আপনার লাইফটা আম্বিয়া রসুলগণের অনুসারী হবে, আপনার জিন্দেগি, আপনার সিরাত হবে আম্বিয়া রসুলগণের সিরাতের অনুসরণে ইক্তেদাই। তাদের চরিত্র এইরকম ছিল, তারা নিজেরা এইরকম ছিলেন এবং তারা এই রকমের তরবিয়ত প্রশিক্ষণ দিয়েছেন, এই রকমের ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করেছেন তারা। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত ওয়া আতবাই সাইয়্যাতাল হাসানাহ। আর দ্বিতীয় উপদেশ ছিল
যে যে কোনো গুনাহ হতে পারে, মানুষ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। সুতরাং যখনই অনুভূতি হবে যে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যাচ্ছে, তারপরে পরেই নেকি করতে থাকো, নেকিটা কন্টিনিউ রাখো, সাথে ভালো আচরণ করো, আল্লাহকে ভয় করবেন, আপনার সমস্ত জীবনের যে দিকগুলি রয়েছে সব ঠিক হয়ে যাবে। এটাই যথেষ্ট ছিল। তারপরেও মানুষের ভুল ভ্রান্তি হতে পারে বলে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুল ভ্রান্তি হতে পারে, সুতরাং বেশি বেশি নেকি করতে থাকো, নেকির কাজ করতে থাকো, বিভিন্ন রকম নেকি করতে থাকো, যাতে করে গোনাগুলি তোমার ঝরে যায়। তারপরে আল্লাহর হক অনেকে আদায় করছেন, কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করছেন না। আর সবচেয়ে বড় মানুষ যার হক আপনার উপর রয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আপনার মাতা পিতা, তারপরে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা, তারপরে অন্য অন্য অমুসলিমরা। সুতরাং ওয়া খালিকিন নাস, এখানে বলছেন না যে শুধু আত্মীয় স্বজনদের সাথে অথবা মুসলিমদের সাথে ভালো আচরণ করো, খালিকিন নাস, যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথেও যেমন করতে বলেছেন, তেমন অমুসলিমদের সাথেও করতে বলেছেন। এই ছিল তাকওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আরেকটি হাদিস বলি এই মর্মে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এজা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তানের সকাল হয়, যখন ভোর হয়, সারা রাত তো ঘুমিয়েছিল, ভোর হলেই কাজকর্ম শুরু করে, ভালো কাজও করতে পারে আবার মন্দ কাজও করতে পারে। যখনই সকাল হয় তখন ফাইনাল আজা আকুল্লাহা তোকাফেরুল লিসান, তখন সকালবেলা যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত রয়েছে সবগুলি এই জবানের জিহ্বা রয়েছে বাকশক্তি, এই বাকশক্তির কাছে, জিহ্বার কাছে কাকুতি মিনতি করে, রিকোয়েস্ট করে, অনুরোধ করে। তোকাফেরুল লিসান কি কি বলে? ইত্তাকিল্লাহ, জবানকে বলে আল্লাহকে ভয় করো। কারণ অধিকাংশ মানুষ জবানের কারণেই দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে। এই জবান কন্ট্রোল না করার কারণে শুধু আখেরাত নষ্ট করেনি, দুনিয়াও নষ্ট করেছে। ইত্তাকিল্লাহ, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি বলে জবানকে, জিহ্বাকে কাকুতি মিনতি করে, অনুরোধ করে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। ফাইন্না বেকা, আমরা কিন্তু তোমার অনুসারী, আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলি বলে যে এই তোমারই অনুসারী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা আমরাও সোজা, তুমি যদি সোজা হও আমরাও সোজা, ঠিক আছে। ওয়াইন এ ওয়াজাজতা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে এ ওয়াজাজনা, আমরাও বাঁকা হয়ে যাব, আমরাও কি হয়ে যাব? বাঁকা হয়ে যাব। এই জবান অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাস্তিক হয় কি দিয়ে? অন্তরে যে কথা সেটা প্রকাশ করে জবানে, তাই না? কাফের হয় কি দিয়ে? এই জবান দিয়ে। মুশরিক হয় কি দিয়ে? একদল দেবদেবীকে ডেকে মুশরিক হচ্ছে, আর একদল ইয়া গৌস বলে, ইয়া খাজা বলে, গায়রুল্লাহকে ডেকে, ওলি, তাদের নিজের ওলি আউলিয়াকে ডেকে এই জবান দিয়ে মুশরিক হচ্ছে, জবান দিয়ে শিরিক করছে। মানুষ বিদাতি কথা বলে, জবান দিয়ে বলে, হারাম নাজায়েজ কথা বলে, জবান দিয়ে বলে। যে কোনো পাপের কথা অন্তরে প্রথম দানা বাঁধে, তারপরে সেটা প্রকাশ পায় জবানের মাধ্যমে। আপনার অন্তরে যদি কোনো পাপ, যা আমি অমুক পাপে, বিশেষ করে ব্যভিচার, চারিত্রিক পদস্খলন, এই ক্ষেত্রে মনে শয়তান ঢুকে, মনটা তখন জেনা করা শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনা করে, অন্তর জেনা করে। অন্তর যখন জেনা করতে শুরু করে তখন জবান কথা বলতে শুরু। জবান কথা না বললে কিন্তু আগে বাড়বে না। জবান যদি বন্ধ থাকে তাহলে আর হাত পা বাড়বে না। জবান কথা বলে শুরু করলো, কোন রকম কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করলো, যেভাবে হোক না কেন, সরাসরি হোক আর কোনো মাধ্যম দিয়ে হোক, নেটে হোক অথবা আপনার মোবাইলে হোক, যেভাবে হোক না কেন, এইভাবে তখন মানুষ কি হয়ে যায়? বড় জেনা, বড় ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য জবানকে সবসময় বলতে থাকে, সমস্ত অঙ্গগুলি প্রতিদিন সকালবেলা ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, কারণ তুমি যদি ধ্বংস হয়ে যাও, সর্বনাশ হয়ে তুমি যদি পাপে ডুবে যাও, আমরাও কিন্তু পাপে ডুবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাকওয়া সম্পর্কে মনে রাখবেন, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাকওয়ার তিনটি স্তর আছে। তাকওয়ার তিনটি স্তর আছে।
একটা স্তর হচ্ছে যে আপনি সমস্ত রকমের হারাম থেকে, যত হারাম নাজায়েজ আছে সেগুলিতে বেঁচে থাকবেন। এটা হচ্ছে প্রাথমিক তাকওয়া। এতটুকু করতেই হবে, না হলে আপনি আল্লাহর আযাবের সম্মুখীন হবেন আপনি যদি এই অবস্থায় চলে যান আল্লাহ পাকের কাছে। তাহলে সমস্ত গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, হারাম নাজায়েজ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আত্তাকওয়া মিনাল মুহাররামাত। দ্বিতীয় স্তর হচ্ছে আত্তাকওয়া মিনাল মাকরুহাত, বেঁচে থাকা অপছন্দনীয় কথা কাজ থেকে। অনেক কাজ হয়তো কাবিরা গুনাহ নয়, সাগীরা গুনাহ, হয়তো হারাম নয় একেবারে, কিন্তু মাকরু, অপছন্দনীয়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা রয়েছে যারা মাদ্রাসা পড়েও মাকরু মানে খাও। এবার মাকরু মানে খাও, জর্দা মাকরু তো খাও, জর্দা দেওয়া পান, হ্যাঁ, সিগারেট মাকরু খাও, জি, ইত্যাদি ইত্যাদি। এইরকম মাকরু মানে তাদের কাছে কোনো ব্যাপার না। বলছেন যে দ্বিতীয় স্তর তাকওয়ার হচ্ছে যে আপনি মাকরু, যেগুলো অপছন্দনীয়, প্রথম কথা জর্দা আর তামাক আর সিগারেট মাকরু না, এগুলো হারাম, হারাম। ওই প্রথম তাকওয়াতেই পড়বে এরা, এটা মনে রাখবেন। আর তারপরে দ্বিতীয় স্তরে তাকওয়া অপছন্দনীয় কাজ, সাগীরা, ছোট ছোট গুনাহ। ছোট গুনাহগুলি যদি খুব বেশি বেশি হইতে লাগে তখন সেটা পাহাড়ের আকার ধারণ করবে। যেমন ছোট ছোট কঙ্করগুলি যদি আমরা অনেক জমা করে দিই তাহলে সেটা পাহাড় হইতে পারে। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, যেখানে ওই জামরাতকে পাথর মারা হয়, জামরাতকে আবার আমাদের দেশের লোকেরা শয়তান বলে। শয়তান টয়তান না, কি বলবেন? জামরা বলবেন, শয়তান বলবেন না। ওখানে শয়তান বসেও না, শয়তানকে পাথর মারেন না, ওই জামরাকে পাথর মারেন। বেদাতি কথা এটি। তো ওই যে জামরাতে পাথর মারা হয়, যেখানে কত ক্ষুদ্র ক্ষুদ্র পাথর মারছেন, আমি 7টা মারলাম, আপনি 7টা মারলেন, এই করতে করতে বিশাল পাহাড়ের মতো হয়ে যায়, উঁচা হয়ে যায়। আর সেইটা দিনে যে কতবার টেনে 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 ফেলতে হয় কর্মকর্তাদেরকে, তারপরে পাথর মারার জায়গা করতে হয়, ঠিক কিনা? তাহলে আপনার জিন্দগিটা ঠিক ওই রকমই, ছোট 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 সাগীরা গুনাহ করতে করতে ওই জামরার পাথর মারার মতো অনেক গুনাহ জমে গেছে, তারপরে গুনার পাহাড় হয়ে গেছে। তাই একজন কবি বলছে, লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। সাগীরা গুনাহ, ছোট ছোট পাপগুলিকে তুচ্ছ মনে করিও না, অবহেলা করিও না। এমন কিছু তো না, আমি তো কবিরা গুনাহ করিনি, এমন তো কোনো বড় অপরাধ করিনি, আমি তো শুধু মেয়েটার সাথে একটু কথা বলছি, অথবা আমি মেয়েটার দিকে একটু তাকাইলাম, অথবা আমি মাঝে মধ্যে একটু হয়তো রসিকতা করি, আমারই আত্মীয় ইত্যাদি। লা তাহকিরান্না সাগীরা, ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না। ফাইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ বড় বড় পাহাড় পর্বতগুলি ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়ে তৈরি হয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাকওয়া সম্পর্কে বলছিলাম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তৃতীয় স্তর হচ্ছে তাকওয়ার। যদি ফুল মুত্তাকি পরহেজগার হতে চান আর নিরাপদ জান্নাতে যেতে চান, আর যদি জান্নাতে যেতে চান নিরাপদভাবে, আর যদি জাহান্নাম থেকে আপনি পুরোপুরি বাঁচতে চান, তাহলে এই 3টি স্তরের খেয়াল রাখতে হবে। তৃতীয় স্তর হচ্ছে আত-তাকওয়া আনিল ফদুল ওয়া মা লা ইয়ানি, ফালতু কথা কাজ থেকে, আর যাতে আপনার কোনো লাভ নেই। লাভ মানে সহজ ভাষায় বুঝেন, লাভ মানে একটা দিরহাম হবে না, হালাল রুজি, এটা লাভ। যদি হালাল একটা দিরহাম হইতো, একটা টাকাও হইতো, তো এটা লাভ ছিল, হালাল রুজি সেটা হইতে হবে, এটা লাভ। আর একটা লাভ হচ্ছে যে একটা নেকি হবে না, একটা নেকিও যদি হইতো এই কাজটাই, তাহলে লাভ। যেই কথা কাজে একটা টাকাও হবে না হালাল, আর যেই কথা কাজে একটা নেকিও হবে না, সেগুলো হচ্ছে ফজুল কাজ, ফজুল কথা, ফালতু কথা, অসার কথা, লাগো কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, সত্যিকার মুমিন যারা, সফল কাম যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী, তারা লাগো থেকে, অসার কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সুতরাং তাকওয়ার এই 3টি স্তর যাতে করে ঠিক থাকে। তাকওয়া সম্পর্কে দিক বলবো, তাকওয়ার বেশ কিছু দিক আছে, আমি 3 ভাগে ভাগ করে আপনাদের সামনে সেটা পেশ করবো যাতে করে বুঝতে পারেন। আমরা যে আলোচনাগুলি শুনলাম, এতে অনেকে ভাববেন যে তাকওয়া মানে বেঁচে থাকতে হবে কি ধরনের গুনাহ থেকে, যেগুলি গুনাহ আমরা মনে করছি সমাজে সেগুলি থেকে। কিন্তু অনেক গুনাহকে গুনাহ মনে করা হয় না, অনেক পাপকে পাপ মনে করা হয় না সমাজে, আপনার সমাজে, কারণ সমাজ ইসলাম বুঝে না, যার কারণে সেই পাপগুলি, যেই পাপগুলিকে পাপ মনে করছে তার চেয়ে বড় পাপ। যেমন সবচেয়ে বড় পাপ হচ্ছে, সবচেয়ে বড় অন্যায় কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি কাফেররা শিরক করে তো সেটা তো শিরক, কিন্তু মুসলিমরা যে শিরক করছে,
অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ সব ঠিক আছে, মাশাআল্লাহ, তারাবি ঠিক আছে, জীবনে 2 রাকাত তারাবিও ছাড়েনি কোনোদিন, একদিনও তারাবি ছাড়েনি, বেতর জীবনে ছাড়েনি, বেতরকে অজেব বলে। হ্যাঁ, সুন্নত মুস্তাহাব সালাতুল জোহা চাস্তের নামাজও ছাড়ে না। হ্যাঁ, ইশরাক আর আওয়াবিন সব হেফাজত করে, পড়ে, খুব ইবাদত বন্দিগি আছে, কিন্তু সবচেয়ে বড় পাপ থেকে বাঁচে না, শিরকি আকীদা থেকে বাঁচে না। তাহলে তাকওয়া কোথায়? দাড়ি দেখে এবং তাদের ঢিলা জামা দেখে এবং তাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে, অথবা তাদের মান সম্মান দেখে, দুনিয়াবি পার্থিব কিছু মান সম্মান আছে, কিন্তু তাদের আকীদাগুলি হচ্ছে শিরকি আকীদা, বিদাতি আকীদা। যেই ব্যক্তি শিরক থেকে বাঁচল না, সে শুধু নামাজটা ঠিক রাখলো, রোজাটা ঠিক রাখলো, যাকাত ঠিক রাখলো, হজ উমরা ঠিক রাখলো, আর বিভিন্ন হারাম যেগুলো সামাজিকভাবে হারাম মনে করা হয় সেগুলি হারাম থেকে বাঁচলো, কিন্তু শিরিক থেকে বাঁচলো, সে কি মুত্তাকি নাকি? সে মুত্তাকি? আমাদের দেশের মানুষরা দোয়া চাইতে যায় কার কাছে? এইরকম শিরকি আকীদার লোকদের কাছে দোয়া চাইতে যায়। অমুক হুজুরে কিবলার কাছে একটু দোয়া নিতে গেছিলাম, যাই না? বলেন, যেই ব্যক্তি সবচাইতে বড় পাপে লিপ্ত, যেই ব্যক্তি সবচাইতে বড় পাপ থেকে বাঁচে না, তার তাকওয়াই তো নেই। কোথায় তাকওয়া আছে তার? তাহলে সে তো মুত্তাকি নয়। তাকওয়া মিনাশ শিরক, সবচাইতে বড় বেঁচে থাকা তাকওয়া হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। যে ব্যক্তি শিরক থেকে বাঁচলো না, কি করে তাকওয়া হলো? আমার সময় শেষ হতে যাচ্ছে, ইশারা হয়ে গেছে যে 4 থেকে 5 মিনিটে শেষ করতে হবে। জি, বলছিলাম যে শিরক থেকে বাঁচবেন আগে, তাহলে শিরকে চেনুন। শিরক যেমন অন্যরা করে, মুসলিম সমাজে দরগার নামে শিরক হচ্ছে, হ্যাঁ, পীর বুজুর্গের নামে শিরক হচ্ছে, অতি ভক্তি অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে শিরক হচ্ছে। এই সমস্ত শিরক থেকে কথার দ্বারা শিরক হচ্ছে। আল্লাহ ছাড়া কাউকে গৌস বলছেন, আল্লাহ ছাড়া কাউকে গরিবের দাতা গরিব নওয়াজ বলছেন, আল্লাহ ছাড়া কাউকে দস্তগীর বলছেন, হাত ধরে উদ্ধারকারী, এগুলো সব শিরকি আকীদা। সুতরাং তাকওয়া তো মোটেই নেই, প্রথমখানি তো তাকওয়া নেই, সবচেয়ে বড় পাপ থেকেই তো তাকওয়া নেই। তাকওয়া, দ্বিতীয় তাকওয়া হইতে হবে বিদাত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, অথচ সেটা দিনের বিষয়, সুতরাং করব না, এটা হচ্ছে বড় তাকওয়া। কারণ এই ক্ষেত্রে মানুষ বাঁচে না, কারণ এগুলোকে নেকি মনে করে করছে, বেদাতগুলিকে নেকি মনে করে করছে, শিরিক করছে নেকির আশায়, জান্নাত পাওয়ার আশায়, যার ফলে এই তাকওয়াটাকে বেশি বুঝতে হবে। আর তারপরে সমস্ত পাপ, সেগুলো পরিবারের সাথে সম্পর্কিত পাপ হোক, বান্দার হকের সাথে সম্পর্কিত পাপ হোক, অথবা সামাজিক পাপ হোক, অথবা অর্থনীতির ক্ষেত্রে আপনার রুজি রোজগারের ক্ষেত্রে পাপ হোক, অথবা টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে পাপ হোক, সমস্ত রকমের পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। এই হচ্ছে তাকওয়া। শেষখানে আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা এখানে প্রবাসে আছেন, আরব আমিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই জীবনকে বরকতপূর্ণ করেন, এখান থেকে হালাল রুজি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এখান থেকে সহি দ্বীন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এখান থেকে শিরক বিদআত এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, ভালো মুসলিম হয়ে আদর্শ মুসলিম হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। একজন ভালো আদর্শ মুসলিম যদি হইতে পারেন, তাহলে এই দেশের মানুষের কাছেও সুনাম পাবেন, আর দেশেও যখন ফিরে যাবেন সুনাম পাবেন বাপ মায়ের কাছে, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী দেশবাসীর কাছে, যে ছেলেটা বিদেশে গিয়েছিল, ওখান থেকে একটু মানুষ হয়ে এসছে। এবং তার সাথে সাথে জাতির ভাবমূর্তিটাকে সুন্দর রাখতে পারবেন, জাতিকে সম্মানিত করতে পারবেন, জাতির মান ইজ্জতের হেফাজত করতে পারবেন, এই বিষয়গুলি যাতে করে খেয়াল থাকে। আর আজকাল সারা বিশ্বে পাপাচার ছড়িয়ে আছে, আর আপনারা বেশি বুঝতে পারছেন যে পাপের মাঝে হয়তো বসবাস করছেন, আর সব জায়গায় পাপ ছড়িয়ে আছে। সুতরাং নিজেকে যথাসাধ্য সমস্ত রকমের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন, এটি হচ্ছে আসল তাকওয়া। এই তাকওয়া যদি অর্জন করতে পারেন, তাহলে এর বহু উপকারিতার মধ্যে একটি উপকারিতা, যে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ জান্নাতে সম্মানিত করবেন। যার যত তাকওয়া ভালো সে তত সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে কে? যে যত বেশি তাকওয়া অর্জন করতে পেরেছে। তাকওয়া যদি অর্জন করতে পারে, সূরা তালাকের আয়াতগুলি পড়ে নেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, যে কোনো পেরেশানিতে আল্লাহ তার রাস্তা সহজ করে দেবেন, রাস্তা প্রশস্ত করে দেবেন, এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারেননি। চাকরি ছুটলো, এর চাইতে ভালো ব্যবস্থা করবেন। তাকওয়া অর্জন করতে হবে। মুশকিল আসান করে দেবে। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি
ওয়া ইউজিম লাহু আজরা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, ফরজ ওয়াজিবগুলি আদায় করবে, শিরক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, হারাম নাজাইজ থেকে নিজের জীবনকে পাক পবিত্র করবে, আল্লাহ বলছে ইউকাফির আনহু সাইয়্যাতি, তার ভুল ভ্রান্তিগুলি পাপগুলিকে মোচন করে দেবেন, ওয়া ইউজিম লাহু আজরা, মহা পুরস্কার আল্লাহ পাক তাকে দেবেন। তাকওয়া যারা অর্জন করে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, সূরা মারিয়াম আল্লাহ বলছেন এই জান্নাতের ওয়ারিস তো একমাত্র তারা হবে যারা হচ্ছে আল্লাহ ভীরু, তাকওয়া অর্জন করেছে। জান্নাত পেতে হলে তাকওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। তাকওয়া যারা বেঁচে থাকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে, তাদের জন্য। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, যখন পুল পার হবেন, যেটাকে পুল সিরাত আমার দেশের মানুষরা বলে, আল্লাহ বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদ, সবাইকে পার হইতে হবে, আপনাকে আমাকে আম্বিয়া রসুল সবাইকে পার হইতে হবে। কিন্তু সেখানে একমাত্র রক্ষা পাবে কারা? জান্নাতে পৌঁছিতে পারে পুল পার হয়ে। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, নিজের স্ত্রীকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আমাদের জন্য এক জীবন দান করেন। মহান আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আপনাদের জীবনকে আল্লাহ পাক বরকতময় করেন। বিশেষ করে যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন, যেসব বোনেরা এখানে হাজির হয়েছেন পর্দার আড়ালে, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের আল্লাহ পাক মনের আশা যেন পূরণ করে দেন, তাদের শহীদ দিনের জ্ঞান যেন দান করেন, সমস্ত রকম ভুল ভ্রান্ত আকিদা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজতে আল্লাহ তৌফিক দান করেন। শেষখানে আরেকটি কথা স্মরণ করাচ্ছি, সেটা হচ্ছে এই যে লাইলাতুল কাদার শুরু হয়েছে, এই 5টি রাত বরং 10টি রাতই বেশি বেশি মেহনতের সাথে জাগার চেষ্টা করেন ইবাদত বন্দিগিতে। হতে পারে এর মাধ্যমে আপনার দুনিয়া আখেরাত চমকে যাবে, দুনিয়া আখেরাত আপনার আলোকিত হয়ে যাবে, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, আল্লাহ রুজিতে হয়তো বরকত দিয়ে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কামনা করেন, মন্দ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।